আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। গত পর্বে আপনাদের সাথে শেয়ার করেছিলাম কিভাবে তিতা ভাব দূর করে তালের রস বা পাল্প সংগ্রহ করবেন। আজকে সেই তালের রস দিয়েই আপনাদের সাথে পিঠার রেসিপি শেয়ার করব এবং সেই সঙ্গে থাকছে তালের পিঠা কিভাবে নরম রাখা যায় তার কিছু টিপস। তো সবার আগে এখানে আমি নিয়ে নিয়েছি 2 কাপ পরিমাণ ভেজা চালের গুঁড়া। পিঠাতে চালের গুঁড়া ব্যবহার করলে পিঠার টেস্ট অনেক ভালো আসে। এবং দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। ময়দার কারণে পিঠাগুলো থাকবে নরম তুলতুলে। শুধু চালের গুঁড়া ব্যবহার করলে পিঠাগুলো অনেক সময় শক্ত হয়ে যায়। এরপর এখানে আমি অ্যাড করছি সংগ্রহ করা তালের রস। এটা আমি ডিপ থেকে নামিয়ে পুরোপুরি নরমাল করে নিয়েছি। ঠান্ডা তালের রস ব্যবহার করলে অনেক সময় পিঠা শক্ত হয়ে যাওয়ার চান্স থাকে। এরপর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি এবং 1/4 কাপ নারকেল। এটা পুরোপুরি অপশনাল, আপনাদের হাতের কাছে থাকলে দিতে পারেন, না দিলেও সমস্যা নেই। এখন আমি অল্প অল্প পানি দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নিব। প্রথমেই বেশি করে পানি দেওয়া যাবে না, এখানে অল্প অল্প করে পানি দিতে হবে আর মিক্স করে যেতে হবে। আমি এখানে একটা স্প্যাচুলার সাহায্যে মিক্স করে নিচ্ছি, আপনারা চাইলে হ্যান্ড হুইস্ক দিয়েও করতে পারেন। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে ব্যাটারের ঘনত্বটা কেমন হবে। বেশি পাতলা করলে পিঠার সাইজগুলো সুন্দর হবে না। এরপর আমি ভাজার জন্য পরিমাণ মতো তেল নিয়ে নিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি তেলটা গরম করে নিয়েছি। এরপর যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম তা আরেকবার হাত দিয়ে নেড়ে নিয়ে ছোট ছোট গোল করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। চেষ্টা করবেন আস্তে ধীরে একটু সুন্দর করে গোল করে দিতে। একটু লেজ বের হবে, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু বেশি তেড়া বেঁকা হলে কিন্তু দেখতে ভালো লাগে না। আমিও আস্তে আস্তে গোল করে দেওয়ার ট্রাই করছি, যেহেতু আমিও এক্সপার্ট নই। আর পিঠা দেওয়ার পর এগুলো নাড়াচাড়া করার কোনো দরকার নেই। পিঠা দেওয়ার কিছুক্ষণ পর দেখবেন এগুলো নিজেই তেলের উপর ভেসে উঠেছে। এর আগে নাড়াচাড়া করার দরকার নেই। সাইড দিয়ে খালি জায়গাগুলোতে পিঠা দিয়ে দিলেই হবে। যখন দেখবেন সবগুলো পিঠা তেলের উপর ভেসে উঠেছে, তখন এগুলোকে নেড়ে সুন্দর করে ভেজে নেবেন, যেন চারপাশে একই কালার আসে। এক একটা ব্যাচ ভাজতে আমার 5 থেকে 6 মিনিট সময় লেগেছে। আমি চুলার আঁচ মিডিয়াম রেখে সবগুলো পিঠা ভেজে নিয়েছি। যখন এমন গোল্ডেন লাল কালার হয়ে আসবে, তখন এগুলো তেল থেকে তুলে নিব। তেলটা ঝরিয়ে একটা কিচেন টাওয়ালের উপর রাখলে বাকি তেলটাও ঝরে যাবে। ঠিক একইভাবে আমি তারপরের পিঠাগুলোও ভেজে নিব। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। আর ভিডিও সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা কমেন্টে আমাকে জানাতে পারেন, আমি উত্তর দেওয়ার অবশ্যই চেষ্টা করব। আগামীতে নতুন কোনো ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।